জেলে থেকেছি, আমাদেরকে কেমন রেখেছিলেন, এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। এত এত ঘটনা কেন ঘটল? একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিকতার কারণে। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন, বড় অহংকারী ছিলেন, মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন না। দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছেন, কিছুটা বাকি আছে। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল, সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক, ন্যায় বিচার হোক, বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমঝে দেওয়া হোক। এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি, সত্যিই যদি দেশটাকে ভালোবাসেন, আসেন, চলে আসেন। কি হয়েছে? অসুবিধা নেই তো। আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি, তো জেলে থেকেছি, আমাদেরকে কেমন রেখেছিলেন, এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন। একটু দেখেন এসে। আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, খুন করেছেন, কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেখর খুন করেছেন। দেশবাসী সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন, লাশ গুম করতে উড়াতাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন, স্তম্ভিত লাশের উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু? কিভাবে আপনারা তা পারলেন? এই নির্দেশ দিলেন, এই গণহত্যা সংগঠিত করলেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন। আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেটে ফেলে, বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে, কবর পেয়েছে। আমি আমার বাবার, ভাইয়ের, সন্তানের, স্বামীর লাশটা কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, আজ পর্যন্ত জানতে পারলাম না। এদেরকে আমরা কি সান্ত্বনা দেব? তাই তো করেছে। এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায়, আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি? আমরা বলি, আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পান, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট।